আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট এবং ফরেন্সিক অডিট, এই তিনটে বিষয়ের মধ্যে কাজের যে ধরন এবং যে পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা জানব। সর্বপ্রথম আমরা ইন্টারনাল অডিট বলতে কি বুঝি সেটা দেখি। Internal audit is like a regular checkup for a company. It reviews, এটা কি করে, রিভিউজ করে অপারেশনের প্রসেসগুলো দেখে ইন্টারনাল অডিট এর মাধ্যমে এবং রিস্কগুলো আইডেন্টিফাই করে এবং সেখানে কি করা হয়, আমাদের যে প্রতিষ্ঠানটা, যে কোনো প্রতিষ্ঠান কোম্পানি, সেটা স্মুথলি রানিং করতেছে কিনা অ্যাজ পার রুলস রেগুলেশন, সেগুলো কমপ্লাই করা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো ইন্টারনাল অডিট দেখে। ইন্টারনাল অডিটররা অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি, তারাই রেগুলার বেসিসে সেগুলা তারা ইন্টারনাল অডিট করে। তাদের কাজ হচ্ছে সেগুলো অপারেশন প্রসেসগুলো রিভিউ করবে এবং রিস্ক অ্যাসেসমেন্ট করবে এবং প্রতিষ্ঠানটা ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো তারা রেগুলারলি দেখবে। সেখানে কমপ্লায়েন্সগুলো, পলিসিসগুলো, সেগুলা যেগুলো অ্যাডপ্ট করা হয়েছে সেগুলো কমপ্লাই করা হচ্ছে কি হচ্ছে না, এবং তারা যদি কোনো ডেভিয়েশন পায় সেগুলো ম্যানেজমেন্টকে তারা রিপোর্ট করবে। এটা আমরা অ্যানাদার ওয়ে যদি আমরা এটা ডিফাইন করি, ইন্টারনাল অডিট ইজ অ্যান ইন-হাউস প্রসেস দ্যাট প্রোভাইডস দ্য ইনসাইটস ইনটু এ কোম্পানিজ অপারেশন, এবং সেখানে আইডেন্টিফাইজ ইনএফিসিয়েন্সিস যদি থাকে, মিটিগেট রিস্ক থাকলে সেগুলো মিটিগেট কীভাবে করা যায়, এবং কমপ্লায়েন্স মেনটেন করে উইথ পলিসিস, লজ অ্যান্ড রেগুলেশনের কমপ্লায়েন্সটা দেখে। তাহলে ইন্টারনাল অডিটের পারপাসটা কি আমরা সেটা যদি দেখতে পারি, এখানে হেল্প এনশিওর দ্যাট কোম্পানিজ অপারেশন আর বিং কন্ডাক্টেড এফিসিয়েন্টলি ইন কমপ্লায়েন্স উইথ পলিসিস অ্যান্ড রেগুলেশন। কোম্পানিজ অপারেশন এফিসিয়েন্টলি সেটা কমপ্লাই করতেছে কিনা পলিসিস রেগুলেশন, সেটাই পারপাস। আর স্কোপে যদি দেখি, ইন্টারনাল কন্ট্রোল, পলিসিস, প্রসিডিউরস এবং অপারেশনাল এফিসিয়েন্সি সেগুলো ফোকাস করে। এসএসএস এরিয়া সাচ অ্যাজ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলস, এগুলো তারা অ্যাসেস করে, কন্ট্রোলস, অপারেশনাল পারফরমেন্স, কমপ্লায়েন্স উইথ লজ অ্যান্ড রেগুলেশনস। তাহলে ইন্টারনাল অডিট ইন্টারনাল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, এবং তাদের এটা হচ্ছে যে কন্ডাক্ট করা ইন্টারনাল অডিটররা, যারা আসলে পার্ট অফ দ্য অর্গানাইজেশন, এবং তারা ফিডব্যাক দেয়, সাজেশন দেয় টু দ্য ম্যানেজমেন্টকে ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশনের জন্য। এক্সটার্নাল অডিট, an external audit is an independent examination of a organization's financial statements and compliance with the regulation conducted by an external auditor. External auditorদের কাজ হচ্ছে যে এক্সামিনেশন করা, কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেগুলো এক্সামিন করবে, সেগুলো কমপ্লাই করতেছে কিনা, রেগুলেশন গুলো মানছে কিনা, সেগুলো এক্সটার্নাল অডিটর দেখবে। উনি কিন্তু কোম্পানির এমপ্লয়ি না, হ্যাঁ, উনি একজন সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, যারা অডিট করতে পারে, সেই অডিটরকে নিয়োগ দেওয়া হয় বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস থেকে নিয়োগ দেওয়া হয় ফর এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কি জন্য? টু ভেরিফাই দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট অ্যান্ড প্রোভাইড দ্য স্টেক হোল্ডার উইথ এ রিলায়েবল ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে কিনা, বড় কোনো বিচ্যুতি আছে কিনা, সেখানে প্রপার অ্যাকাউন্টিং পলিসিস মেনটেন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে কিনা, সেই বিষয়গুলো দেখবেন এবং রিপোর্ট করবেন স্টেক হোল্ডারদের কাছে, যে রিলায়েবল ইনফরমেশন প্রোভাইড করবেন, যেন স্টেক হোল্ডাররা তারা কোম্পানির ইনডেপথ জানতে পারে। এটা ফোকাস এরিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকুরেসি দেখে, কমপ্লিটনেস এবং ট্রান্সপারেন্সি দেখে। লিগাল থাকে, লিগাল বিষয় আছে সেটাও তারা দেখে, রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো মেনটেন করছে কিনা সেটাও এক্সটার্নাল অডিটর দেখবেন। এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে অডিটিং দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টস ফর শেয়ার হোল্ডারের জন্য অডিট করে শেয়ার হোল্ডারদেরকে প্রেজেন্ট করা রিপোর্টটা, অডিট রিপোর্ট শেয়ার হোল্ডারদের কাছে, সেটা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে তার উপর একটা রিপোর্ট প্রদান করবেন এক্সটার্নাল অডিটর।
ভেরিফাই ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড ডিসক্লোজার অ্যাকুরেসি। ট্যাক্স কমপ্লায়েন্স নট অনলি দ্যাট, ট্যাক্স কমপ্লায়েন্স থেকে শুরু করে বিভিন্ন রেগুলেটরি কমপ্লায়েন্স সেগুলা কমপ্লাই করা হয়েছে কিনা সেগুলা এক্সটার্নাল অডিটর দেখবেন। তারপর আসি আমরা ফরেন্সিক অডিট। ফরেন্সিক অডিট হচ্ছে ফরেন্সিক অডিট ইজ ইনভেস্টিগেট ফ্রড, করাপশন, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, গ্যাদার্স এভিডেন্স ফর পটেনশিয়াল লিগাল প্রসিডিংস। এইটা কাজটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট, যেটা ইন্টারনাল অডিটরও কাজ হয় না, যেটা দিয়ে ফাইন্ডিংস পাওয়া যাবে না, এক্সটার্নাল অডিটর থেকেও পাওয়া যাবে না। কিন্তু ফরেন্সিক অডিট থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে স্পেসিফিকলি তাদের কাজে হচ্ছে ফ্রড, করাপশন সেগুলা আইডেন্টিফাই করা, ফাইন্যান্সিয়াল ক্রাইম থাকলে সেগুলাকে আইডেন্টিফাই করে এগুলা এভিডেন্স গ্যাদার করতে হবে ফর লিগাল প্রসিডিংসের জন্য। এভিডেন্সগুলা কালেকশন করে এইটা আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, সেইটা ফরেন্সিক অডিট। আর এটার পারপাসটা হচ্ছে টু ডিটেক্ট এবং ডকুমেন্ট যেন পাওয়া যায় ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের এবং লিটিগেশন মামলার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার জন্য, আদালতের কাছে যেটা ফাইন্যান্সিয়াল ক্রাইম যদি থাকে সেগুলা জন্য এভিডেন্সগুলো কালেকশন করবে এবং সেগুলো প্রসিকিউশনের জন্য প্রসেস নেওয়া যাবে। অর্থাৎ এই ধরনের ডকুমেন্টসগুলো দিয়ে আইনগত যে বিষয়গুলো আছে অর্থাৎ আইনের মুখোমুখি করানো যাবে। ফরেন্সিক অডিটের কাজ হচ্ছে ফ্রডগুলোর জন্য এভিডেন্স কালেক্ট করবে এবং সেই এভিডেন্সগুলো প্রডিউস করবে বিফোর দ্য কোর্ট। ফোকাস এরিয়া ট্রেসিং, এম্বেজলমেন্ট, ফ্রড এবং অ্যাসেট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কিনা, ইনভেস্টিগেট কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট থাকে কিনা, ব্রাইবারি আছে কিনা, প্রোভাইডিং লিগালি অ্যাডমিসিবল এভিডেন্স ইন কোর্ট। লিগালি অ্যাডমিসিবল যেগুলো এভিডেন্স থাকবে সেগুলা এভিডেন্সগুলো কোর্টে প্রডিউস করা। এক্সাম্পল যদি আমরা দেখি যে ইনভেস্টিগেটিং কেস অফ ইনসাইডার ফ্রড, ইনসাইডার কোনো ফ্রড আছে কিনা সেগুলো ইনভেস্টিগেট করবে। ট্রেসিং দ্য ফ্লো অফ ফান্ডগুলোর ফ্লো দেখবে এবং এখান থেকে কোনো মানি লন্ডারিং হয়েছে কিনা সেগুলো আইডেন্টিফিকেশন করা এবং গ্যাদার করবে এভিডেন্স ফর লিগাল প্রসিডিংস। তাহলে তিনটে টার্মসে তিনটে উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং কাজের ধরনও কিন্তু ভিন্ন ধরনের। হ্যাঁ, এক একজনের স্কোপ, কাজের স্কোপগুলো, পারপাসগুলো এক এক রকম। এখন আমরা এটা যদি কি ডিফারেন্সটা দেখি, এটা হচ্ছে ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট এবং ফরেন্সিক অডিটের যদি পারপাসটার মধ্যে হচ্ছে ইন্টারনাল অডিট করবে ইভ্যালুয়েট ইন্টারনাল কন্ট্রোল এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং এফিসিয়েন্সি। ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল রুলস রেগুলেশন কমপ্লাই করে কিনা সেগুলো ম্যানেজমেন্টের কাছে, তারা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট থেকে এবং ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করবে এবং সেগুলো কীভাবে মিটিগেট করা যায়, সেগুলো রিডিউস করা যায়, সেই জিনিসগুলো তারা সাজেশন দিবে। তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কন্ডাক্টেড বাই দ্য ইন্টারনাল অডিটর। তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্টারনাল অডিটরের এখানে এই জিনিসগুলো করার। তারা কোনটা ফোকাস করে? ইন্টারনাল অডিট, অপারেশনাল প্রসেস, কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এক্সটার্নাল অডিটের কাজ ভেরিফাই দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড এনশিওর দ্য রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো এনশিওর করবে। আর এটা রেসপন্সিবিলিটি কাদের? এই জিনিসগুলোর জন্য কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট এক্সটার্নাল অডিটরের কাজ এই কাজটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এবং রেগুলেটরি কমপ্লায়েন্সটা করা। এটা ইন্টারনাল অডিটরের কাজ না, সেটা করবে এক্সটার্নাল অডিটর। ফোকাস করবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাকুরেসিটা দেখবে এবং কমপ্লায়েন্স উইথ দ্য ল কমপ্লাই করতেছে কিনা সেই বিষয়গুলো দেখবে। ফরেন্সিক অডিট পারপাসটা হচ্ছে ইনভেস্টিগেট ফ্রড, অ্যাকচুয়ালি জাস্ট এটা ফ্রড আইডেন্টিফিকেশনের জন্য এবং ফাইন্যান্সিয়াল ক্রাইমস হয়েছে কিনা, মিসকন্ডাক্ট হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু ফরেন্সিক অডিটের মাধ্যমে বের হয়ে আসে। যেটা বর্তমানে দেখা যাচ্ছে ফরেন্সিক অডিটের জন্য আমাদের যে ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের ফান্ড এম্বেজলমেন্ট অথবা যে টাকা পাচার হওয়ার বিষয়গুলো আসতেছে, সেটার জন্য কিন্তু ফরেন্সিক অডিট করানোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে জাস্ট এইগুলো নিয়ে ফরেন্সিক অডিট করানোর জন্য বিভিন্ন অডিট ফার্মগুলোকে নিয়োগ দেওয়ার কাজ চলতেছে। সেটাই ফরেন্সিক অডিট, জাস্ট এখান থেকে ইনভেস্টিগেট করবে ফ্রড এবং ফান্ড কীভাবে এম্বেজলমেন্ট এবং অথবা যে টাকা পাচার যেটা হচ্ছে, হ্যাঁ, সেই বিষয়গুলো বের করার জন্য কিন্তু ফরেন্সিক অডিট করা হবে।
এটা কন্ডাক্টেড বাই কে কন্ডাক্ট করে ফরেন্সিক অডিটর্স অফ ইটস লিগাল ইনভলভমেন্ট লিগালি এটা লিগাল ইনভলভমেন্ট এগুলা জাস্ট এই এভিডেন্সগুলো আমরা জাস্ট ফরেন্সিক অডিটের এভিডেন্সগুলো কোর্টে নিয়ে যাওয়া যাবে এবং তাদের বিচারের মুখোমুখি করা যাবে এটা ফোকাস করে ডিটেকশন অফ ফ্রড ফাইন্যান্সিয়াল ক্রাইমস অ্যান্ড লিগাল ইস্যু লিগাল বিষয়গুলো তাহলে আমরা এই তিনটা টার্মস যেটা ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট এবং ফরেন্সিক অডিটের কাজ সম্বন্ধে ডেফিনেশন থেকে শুরু করে আমরা বুঝতে পারলাম যে এটার কাজ এবং যে কাজগুলো আছে এক এক কাজের এক একটা ডিপার্টমেন্ট অডিটের কাজ এক এক ধরনের এবং তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো হয় ভিন্ন ভিন্ন কারণে হয় এবং তাদের রেসপন্সিবিলিটিও ভিন্ন হ্যাঁ এই হলো আমাদের তিনটা টার্মসের ব্যাপারে আজকে আমরা আলোচনা করলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ